গাছের ডালে থোকায় থোকায় ঝুলছে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের কফি। বিদেশি জাতের এই কফির পরীক্ষামূলক চাষ চলছে খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের জার্ম প্লাজম সেন্টারে। শুধু কফি নয়, 203 একর জমি নিয়ে প্রতিষ্ঠিত এই গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক কার্যক্রম চলছে আরও বেশ কিছু দেশি বিদেশি গাছের। চেষ্টা চলছে ফল, ওষুধি সহ নানা ধরনের বৃক্ষের নতুন জাত উদ্ভাবনের। বিভিন্ন কাজ করতে হয়, জঙ্গল কাটতে হয়, জমিন লাগাইতে হয়, আবার সবজি সময় সবজি কাজ করতে হয়, ওইটা আর কি। সবজি তো বিভিন্ন মরিচ লাগায়, বেগুন ক্ষেত, সিম ক্ষেত। আমি বেশিরভাগ গ্রাফটিং, গুটি কলম এবং নার্সারির বিভিন্ন সবজি ও বিভিন্ন শাকসবজিদের বীজতলাগুলো আমি তৈরি করে আমি বিভিন্ন কৃষক বা বিভিন্ন যারা চাষাবাদী তাদেরকে আমি বিতরণ করি। আমি এখানে এমন কিছু হারভেস্টিং দেখেছি যা অন্য কোথাও দেখা যায় না, এবং এইখানে যে নতুন নতুন উদ্ভাবনগুলো হচ্ছে এইগুলো আমাদের দেশের কৃষিখাতে বড় ধরনের সফলতা আনবে বলে মনে করছি। বিশেষ করে এইখানে আমি এমন কিছু কফির চাষ এবং সংগ্রহ দেখেছি যেগুলা বিদেশ থেকে আমদানি করা, এবং অ্যারাবিয়ান কিছু কফির সংগ্রহ দেখেছি। প্রায় 18 প্রজাতির আম আছে, এরপরে নাশপাতির আছে, এরপরে বিশেষ করে এখানে একটা জিনিস হচ্ছে কফি, যেটা হচ্ছে যে কফিগুলো হচ্ছে বিরল। যেমন অ্যারাবিকা নামে এক প্রকারের কফি আছে যেটাতে ক্যাফেনের পরিমাণ কম, মিষ্টি কফি জাত। এটা হচ্ছে এখানে হারভেস্ট করা হয়। আর এখান থেকে হচ্ছে ওরা হর্টিকালচার থেকে বিভিন্ন কৃষি সম্প্রসারণ এই মন্ত্রণালয় বা কৃষি সম্প্রসারণ ইয়েতে দেওয়া হয়, তখন সেই ক্ষেত্রে ওখান থেকে হচ্ছে এরা এটার উন্নত প্রযুক্তি ব্যবহার করে এটা থেকে গাছ, বীজ বা হচ্ছে ফল হিসাবে বা হচ্ছে সর্বশেষ কফি হিসাবে প্রক্রিয়াজাত করে। ফলের উপরে আমরা বেশি কাজ করে থাকি। পাশাপাশি আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত অন্যান্য যে জাতগুলা, সবজি, ফল বা কন্দালের যে জাতগুলা রয়েছে, সমস্ত জিনিস নিয়ে এখানে কাজ করা হয়। এই কেন্দ্র থেকে সাম্প্রতিক সময়ে আমাদের বাড়ি কফি 2 উদ্ভাবিত হয়েছে। এর আগে 2023 সালে বাড়ি কফি 1 উদ্ভাবিত হয়েছে, এবং অন্যান্য উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। এই কৃষি গবেষণা কেন্দ্রে কর্মসংস্থান হয়েছে স্থানীয়দের। বীজতলা তৈরির পর সেগুলো কৃষকদের কাছে সরবরাহ করতে হয় তাদের। এসব গাছের রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় পরামর্শও দেন কর্মীরা। বাংলাদেশে আগে কিন্তু সেরকম গবেষণা হয় নাই। পরবর্তীতে কিন্তু এখানে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে একটা নতুন প্রকল্প চালু করা হয়, যেটা কফি এবং কাজু বাদাম উন্নয়ন সম্প্রসারণ প্রকল্প নামে পরিচিত। এটা মূলত এখন প্রান্তিক পর্যায়ে কিন্তু এখন চলে গেছে। এই আমরা এখান থেকে নতুনভাবে চারা উদ্ভাবন করেছি, তারপর উৎপাদিত করার পর আমরা কৃষক পর্যায়ে আমরা বিভিন্ন পরীক্ষামূলক প্লট স্থাপন করেছি, এবং যথেষ্ট এখানে কাজ হচ্ছে, এবং তাদের সাথে কথা বলে জানা যায় কফির ভবিষ্যৎ খুবই ভালো, এবং আমাদের যে পরিবেশটা রয়েছে এই পরিবেশের সাথে কফিটা খাপ খাওয়াতে পারে। মূলত পাহাড়ি অঞ্চলে চাষযোগ্য ফল ও সবজির উদ্ভাবনে গবেষণা চলে খাগড়াছড়ির এই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। পাশাপাশি জুম চাষকে আধুনিকায়নের গবেষণাও চলছে এখানে। পার্বত্য এলাকার যে কৃষির বাতিঘর, সেটা আমাদের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র করে আছে। তো এইখানে শুধুমাত্র ফল ও ফলের জাত বা সবজির জাত উদ্ভাবন না, অন্যান্য চাষ পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। যেমন আগে কিন্তু আপনার সারা বছর ব্যাপী আনারস চাষ হতো না। তা আমাদের এখান থেকে আমরা গবেষণা করে আমরা দেখেছি যে 50 ppm মাত্রায় যদি কেউ ইথেফন ব্যবহার করে তাহলে অসময়ে আনারসে ফুল আসে এবং সেখান থেকে ফল হয়। এটা কিন্তু এই কেন্দ্রের গবেষণার ফসল। তারপরে আমাদের এখানে আরেকটা প্রযুক্তি হচ্ছে ঘাপ পদ্ধতিতে চাষ। ঘাপ পদ্ধতিতে চাষের সুবিধা কি? এই পদ্ধতিতে চাষ করলে পাহাড় ধস হয় না। এই পদ্ধতিতে চাষ করলে পাহাড়টা দীর্ঘমেয়াদী হয়, টিকসই হয়। মাল্টা, কমলা, ড্রাগন, কফি, কাজু বাদাম, বেগুন সহ বিভিন্ন ফল, সবজি ও মশলা জাতীয় ফসলের প্রায় 18টি নতুন জাত উদ্ভাবন করেছে খাগড়াছড়ির পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। দেশ জুড়ে বেশ জনপ্রিয়তাও পেয়েছে সেগুলো। গবেষণায় একের পর এক সফলতার পরও তুলনামূলক কম জনবল নিয়েই চলছে এই গবেষণা কেন্দ্রটি।